হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কাঁচা আম, অল্প কাঁচা অল্প পাকা, মানে আধা পাকা আধা কাঁচা। এই দেখেন নাজিদ খাইতেছে, স্কুল তায়া আম নিয়ে বসছে, তার ফাঁকে ফাঁকে আমি একটু খাই নিই। ফেভারিট, খুব টেস্ট। কিন্তু খাইতেছি তো, পরে তো কিছু চাপাইতে পারবো না মুখে। আজকে আমাদের বাসায় গ্যাস নাই, অন্য বাসা থেকে আমাদেরকে রান্না করে দিয়ে দেবো, সেজন্য আমাদের আজকে ছুটি। আর কী কী রান্না করে দিয়ে যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমরা আরামে বসে বসে আম ভর্তা খাচ্ছি, আমি আর নাজিদ। বন্ধুরা, আমি আর নাজিদের আম ভর্তা খাইলাম। আম ভর্তা খাইয়া এখন রান্না করতে চলে আসলাম। শাকটা বাগার দিয়ে নিই, অল্প গ্যাসে শাকটা সিদ্ধ করে নিছি, এখন বাগার দিয়ে নেব। কার কার বাসায় গ্যাস থাকে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাসায় গ্যাস আজকে 3 দিন ধরে অনেক সমস্যা দিচ্ছে। অল্প গ্যাসে ভাত রান্না করছি, ডাল রান্না করছি, শাকটা ভাজি করলাম। শাকটা ভাজি হয়ে গেছে, এখন আমি ডিম সিদ্ধ দিব। 5টা ডিম, ডিমটা সিদ্ধ হোক। ডিমটা সিদ্ধ হলে তারপরে আমি ডিমটা ভুনা করে নেব। লবণ ছিটা দিয়ে দিলাম, তাওয়া দিয়ে রেখে দিই। বন্ধুরা, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বসাই দিছি পাতিল। আগে কচুর তরকারিটা রান্না করব। কচু দিয়ে চিংড়ি মাছ, গাডি কচু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। গ্যাসের জন্য রান্না করা যে কি সমস্যা, থাইমা থাইমা রান্না করতে হইতেছে। এখন একটা তখন একটা, অসহ্য লাগতেছে। দেখা যেতেছে 1 ঘন্টা রান্না 2 ঘন্টা করতেছি। পেস্টটা লাল হোক। পেস্টটা লাল হয়ে গেছে, মশলাগুলো দিয়ে নিব। পাতিলটা একটু পুইরাও গেছে, একটু পানি। গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। মরিচের গুঁড়া, লাল মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা 3 মিনিট কষায় নিই, 2-3 মিনিট। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এই যে আমি কচুর গাড়িটা বাদ দিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। বাপে কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন কষায় নিব। পাঁচ মিনিট কষায় নিই।
আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু জল দেব। এরকম থাইমা থাইমা রান্না করতে ভালো লাগে না। 10টাতে রান্না শুরু করলাম, গ্যাসের জন্য একদম অনেক সমস্যা। ডাইকা 10 মিনিট রান্না করে নিই। চুলাটা বাড়াই দিছি। ডাইকা দিছি। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। ঠান্ডা হইলে আরো টাইনা যাবো, কারণ এটা তো কচুর তরকারি। তাওয়া বসাই দিই, ডিম বোনা করব। তাওয়াটা গরম হোক, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, সামান্য একটু লবণ। মনে হয় বৃষ্টি আসবো, আকাশ অন্ধকার, সকাল থেকে তো অন্ধকার। এখন না আসলেই ভালো, কারণ ছাদে কাপড় দিয়েছি। এখন আসলে আবার দৌড় পাড়া হয়ে ছাদে যাইতে হবে। তেলটা গরম হয়ে গেছে। ডিমটা ভাইজা উঠে ডিমটা বোনা করব। এই ডিমটা ছিলতে গিয়ে এরকম হয়ে গেছে, 2টা ডিম। এই 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 লাল হয়ে গেছে। ডিমটা উঠায় নিব। আজকে 5টা ডিম, পেঁয়াজ, আর একটু তেল দিয়ে দিই যাতে পেঁয়াজটা লাল হোক। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন পানি দিব, পরে মশলা। মশলাটা কষানো হোক। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলা দিয়ে দিব। এই
ডিমটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিই, তারপরে উঠায় নিব। বৃষ্টি পড়তেছে, টিপ 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 টিপ, অল্প হালকা, জোরে আসলে ভিজা যাইতো। ওকে বন্ধুরা, আমার ডিম বোনাটা হয়ে গেছে, নামাই নিব এখন।